পাওয়া খবর অনুযায়ী শিলচর সংরক্ষিত লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজ্যের বর্তমান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকারের থেকে 1,43,881 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী শুক্লবৈদ্য পেয়েছেন 2,71,956টি ভোট এবং শ্রী সরকার পেয়েছেন 1,28,075টি ভোট। এই আসনে তৃতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস পেয়েছেন 6,230টি ভোট। এদিকে করিমগঞ্জ লোকসভা আসনে বর্তমানে কংগ্রেস এগিয়ে রয়েছে। কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিজেপির থেকে 1,302 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী মালা পেয়েছেন 1,01,413টি ভোট এবং কংগ্রেস প্রার্থী রশিদ আহমেদ চৌধুরী পেয়েছেন 1,02,715টি ভোট। আসামে এ পর্যন্ত বিজেপি 9টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস 3টি আসনে, ইউপিপিএল 1টি আসনে ও এজিপি 1টি আসনে এগিয়ে রয়েছে। গৌহাটি আসনে বিজেপির বিজলি কলিতা মেধি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মীরা বটঠাকুর গোস্বামী থেকে 1,36,962 ভোটে এগিয়ে রয়েছেন। ডিব্রুগড়ে বিজেপির সর্বানন্দ সোনোয়াল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম জাতীয় পরিষদের লুরিনজ্যোতি গগৈ থেকে 1,82,074 ভোটে এগিয়ে রয়েছেন। জোরহাট আসনে কংগ্রেসের গৌরব গগৈ বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ থেকে 97,766 ভোটে এগিয়ে রয়েছেন। দরং ওদালগুড়ি আসনে বিজেপি প্রার্থী দিলীপ শইকিয়া কংগ্রেসের মাধব রাজবংশী থেকে 1,71,608 ভোটে এগিয়ে রয়েছেন। ডিফু আসনে বিজেপির অমর সিং টিসো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী জেআই কাথার থেকে 45,234 ভোটে এগিয়ে রয়েছেন। ধুবড়ী আসনে কংগ্রেসের রকিবুল হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইইউডিএফ এর বদরুদ্দিন আজমল থেকে 4,18,666 ভোটে এগিয়ে রয়েছেন। নওগাঁও আসনে কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুরেশ বরা থেকে 10,05,406টি ভোটে এগিয়ে রয়েছেন। বরপেটা আসনে অসম গণপরিষদের ফণীভূষণ চৌধুরী কংগ্রেসের দীপ বায়ান থেকে 11,04,293 ভোটে এগিয়ে রয়েছেন। লখিমপুর আসনে বিজেপির প্রদান বড়ুয়া কংগ্রেসের উদয় শঙ্কর হাজারিকা থেকে 1,43,838 ভোটে এগিয়ে রয়েছেন। শোনিতপুর আসনে বিজেপির রঞ্জিত দত্ত কংগ্রেসের প্রেমলাল গঞ্জু থেকে 19,08,897 ভোটে এগিয়ে রয়েছেন। কাজিরাঙ্গা আসনে বিজেপির কামাখ্যা প্রসাদ তাসা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রোজলিনা তির্কি থেকে 10,04,966 ভোটে এগিয়ে রয়েছেন। কোকরাঝাড় আসনে ইউপিপিএল এর জয়ন্ত বসুমাতারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের কাম্পা বরগোয়ারি থেকে 3,157 ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী আসামে বিজেপি 9টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেস 3টি, অসম গণপরিষদ 1টি এবং ইউপিপিএল 1টি আসনে এগিয়ে রয়েছে। মেঘালয়ের 2টি লোকসভা আসনের মধ্যে ভয়েস অব দ্য পিপল পার্টি 1টি আসনে এবং কংগ্রেস 1টি আসনে এগিয়ে রয়েছে। এই রাজ্যের শিলং আসনে ভয়েস অব দ্য পিপলস পার্টির ড রিকি অ্যান্ড্রিউ জে সিংকন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিনসেন্ট এইচ পালা থেকে 3,57,260 ভোটে এগিয়ে রয়েছেন। তুরা লোকসভা আসনে কংগ্রেসের সালেং এ সাংমা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির আগাথা কে সাংমার থেকে 1,54,785 ভোটে এগিয়ে রয়েছেন। মিজোরামের একমাত্র লোকসভা আসনে জোরাম পিপলস মুভমেন্ট এগিয়ে রয়েছে। এই দলের প্রার্থী রিচার্ড বার্নলাল মাঙ্গাইয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজো ন্যাশনাল ফ্রন্টের কে বার্নলাল ব্যানার থেকে 66,845 ভোটে এগিয়ে রয়েছেন। মণিপুরের 2টি লোকসভা আসনের মধ্যে 2টিতেই কংগ্রেস এগিয়ে রয়েছে। ইনার মণিপুর আসনে কংগ্রেসের আঙ্গুমোচা বিমল আকোয়েজাম বিজেপির টি.এ. বসন্ত কুমার সিং এর থেকে 69,452 ভোটে এগিয়ে রয়েছেন। আউটার মণিপুর আসনে কংগ্রেসের আলফ্রেড কাঙ্গাম এস আর্থার নাগা পিপলস ফ্রন্টের কাচু টিমোথি জিমিক থেকে 44,379 ভোটে এগিয়ে রয়েছেন। ত্রিপুরার 2টি আসনের মধ্যে 2টিতেই বিজেপি এগিয়ে রয়েছে। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির কৃতি দেবী দেববর্মা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর রাজেন্দ্র রিয়াং থেকে 4,76,934 ভোটে এগিয়ে রয়েছেন। পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস কুমার সাহার থেকে 5,81,695 ভোটে এগিয়ে রয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের পক্ষ থেকে জনাদেশ 2024 শীর্ষক নির্বাচন সংক্রান্ত বিশেষ আলোচনা এই খবরের অব্যবহত পরেই প্রচার করা হবে। বিশেষ নির্বাচনী সংবাদ এখনকার মতো শেষ হল।